টেষ্টৰ নামত ৰোগীৰ গুপ্তাংগ কাটিলে চিকিৎসকে। শিলচৰৰ আৰি হাস্পতালত এই ঘটনা। চিকিৎসকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু। আৰি হাস্পতাল নামৰ শিলচৰৰ এখন ব্যক্তিগত খণ্ডৰ চিকিৎসালয়ত সংঘটিত হৈছে এক ভয়ংকৰ ঘটনা। চুবুৰীয়া মণিপুৰ ৰাজ্যৰ এগৰাকী ৰোগীৰ বায়োপসি টেষ্টৰ নামত হাস্পতালখনৰ এজন চিকিৎসকে ৰোগীৰ দেহৰ পৰা বিচ্ছিন্ন কৰিলে গুপ্তাংগ। এই ঘটনাক লৈ শিলচৰ গুংগৰ আৰক্ষী চকীত চিকিৎসক ইডেন সিনহাৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিলে ভুক্তভোগী ৰোগীজনে। জানিব পৰা মতে যোৱা কেইদিনমান পূৰ্বে চুবুৰীয়া মণিপুৰৰ জিৰিবাম জিলাৰ আতিকুৰ ৰহমান নামৰ এজন লোক গুপ্তাংগৰ ইনফেকশ্যনৰ চিকিৎসাৰ বাবে আহিছিল শিলচৰ আৰি হাস্পতাললৈ। হাস্পতালখনৰ চিকিৎসক ইডেন সিনহাই আতিকুৰ ৰহমানক হাস্পতালত ভৰ্তি কৰোৱা আৰম্ভ কৰে চিকিৎসা। ৰোগীজনৰ বিভিন্ন টেষ্ট কৰাৰ পিছত ডাক্তৰ ইডেন সিনহাই কয় যে এতিয়া বায়োপসি টেষ্ট কৰাব লাগিব আৰু এই টেষ্টৰ কৰাৰ নামত ৰোগীজনৰ গুপ্তাংগ কাটি পেলাই চিকিৎসক ইডেন সিনহাই। ৰোগীজনৰ অভিযোগ বায়োপসি টেষ্ট কৰাৰ বাবে তেওঁক হাস্পতালৰ অতীত নিয়া হয় আৰু তাতে তেওঁৰ অনুমতি অবিহনে তেওঁৰ গুপ্তাংগৰ অপাৰেশ্যন কৰে চিকিৎসক ইডেন সিনহাই। তেওঁৰ গুপ্তাংগ দেহৰ পৰা বিচ্ছিন্ন কৰি দিয়ে চিকিৎসকজনে। প্ৰথম অৱস্থাত তেওঁ গম পোৱা নাছিল যদিও ড্ৰেছিং খোলাৰ পিছত তেওঁ প্ৰত্যক্ষ কৰে যে তেওঁৰ এই অৱস্থা। ঘটনাক লৈ তেওঁ চিকিৎসকক লগ ধৰিব বিচাৰিলে হাস্পতাল কৰ্তৃপক্ষই তেওঁক চিকিৎসকক লগ কৰাই নিদিয়ে। সেই অসহায় অৱস্থাত আৰক্ষীৰ ওচৰলৈ গৈছে ভুক্তভোগী ৰোগীজন। আমার নাম আতিকুর রহমান, বাড়ি হলো জিরিবাম কাসিমপুর। আমি আসলাম শিলচর আরি হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি আইয়া ইডেন সিংহা স্যারটে দেখাইছি। আমার একটা পেশাবার রাস্তার স্পট আসলো সামান্য। দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার বড় ধরনের বেমার হইতে পারে, আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে। 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন। হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো, তোমার নিষেধ করা লাগবো না, তুমি কষ্ট পাইবা। তারপরে আমি নিষেধ করে তারা বেডও যে করছেন আমারে বায়োপসি লইছে। এরপরে তো আমি বেডো থাকি বাহরিয়া দিয়েছেন, আমি অজ্ঞান আসলাম। আমি বেডো গেছি, বেডো গিয়া দেখি আমার মানে আমি বললাম আমার বেটিরে ফটো দিছেন এর ভিতরে। বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসিতে রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা, ওটা দেখিয়া আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ড্রেসিং খুলিছেন তারা ওটির। ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারকে আমি কইলাম স্যার এটা কিতার লাগে কাটলা যা, যে না এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছে। মানে আমার কিচ্ছু জিজ্ঞাসেন না, মানে আমার বেশ করার পরে আমি বাদে 3 দিন পরে দেখছি ওটা ড্রেসিং খোলার পরে বায়োপসি লাগি। তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইমু, তোমার বায়োপসি মতলবটা পুরো মাংস লইমু, মাংস লইয়া তোমার 3.5 দিন তুমি বড় যাইবা গিয়া। এরপরে তো আমার একদিন তারা যে কইলা ও ইনজেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে আমার সবটা নাই, জিরো দেখছি। দেওয়ার পরে তো আমি কইলাম আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে করছি আইসি আর অসুখ করে একটা ছেলে তানে আমি কইলাম স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কিতালে বারবার ডিস্টার্ব করো, কারণে কল করলে ওলা হয় না আমারে। এরপরে স্যার দিয়ে আমি SMS রিপ্লাই বেজান SMS করছি, এটা রিপ্লাই দিচ্ছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিচ্ছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিচ্ছেন। দিয়ে ও সময় আমার কইছেন ঠিক আছে আমার বোর ক্যান্সার হয়েছে, আমি আইয়া তুমি বারবার হাওলি আমার আও কিতার লাগে, আইয়া ডিস্টার্ব দ্বারা কিতার লাগে, ঠিক আছে আইয়া কত হইব, আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন। হওয়ার পরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া প্রথমটা হয়ে গেছে, কোষ সোসাইটি একটা গোটা হয়েছে, সোসাইটি একটা হয়েছে, 2টা গোটা হয়েছে, আমার পাওয়াটা এফেক্ট হয়েছে। খাওয়ার লইয়া আমি হাঁটতে পারি না, বইতে পারি না, বেদনা হয়ে যায়। আবার এটা আবো আছে, ব্যাগও আছে, এখনো ব্যাগও লাগাইলা আছে। এটা সব খুলিয়া দিচ্ছেন। অন্য মেডিকেল গেলেও আমার লয় না, খুলিয়া দেয় না, যেখানে করছো তুমি ওখানে যাও। হসপিটালে গেলে তারা স্যার নাই, স্যার মুম্বাইতে আছেন, স্যারের বহু ক্যান্সার হয়ে গেছে, অন্য সময় আইয়া স্যার আইলে কল করি যে যতটা সংগঠন আছেন আপনারা মিডিয়া আছেন স্যার কাছে আমি চাই যে আমার উচিত ন্যায় বিচারটা আমার লইয়া দেন। আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমার বাচ্চা 3টা আছে, ওয়াইফ আছে, কেস তো এফআইআর করে লইছি। আমরা অপারেশনের পরে বহুতবার যোগাযোগ করছে এই ডাক্তার ইডেন সিংহর লগে, কিন্তু এই বেচারা কোনো রেসপন্সও দেয় না। আরো এর লাগে আমরা মেডিকেল কলেজ এই পেশেন্ট গেছে, আরো অন্যান্য প্রাইভেট হসপিটালও গেছে, গেলে তারা সেও এই রিস্ক লয় না। আর 19 তারিখ মে মাসের তার অপারেশন ওটি করা হয়েছে, আজকে হইল গিয়া জুলাই 3 তারিখ। এখন পর্যন্ত তার সিলাই পর্যন্ত রয়েছে, যৌবানঙ্গ তো শেষ, তার সিলাই রয়েছে।
এখন মতো কোনো ট্রিটমেন্ট নাই, যা তারা হয়ে উঠিয়া এই তুমি তোমার যে অপারেশন করতে যে হসপিটালে করতে এই হসপিটালে গিয়া তুমি ট্রিটমেন্ট করো, আমরা এটা হাত দিতাম পারতাম না। গেলে কি তার কোনো মানে ফোন করলেও হে কোনো যোগাযোগ দেয় না। আর দয়ের লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমরা আসাম সিএমর গেছি, আমরা অনুরোধ করি আর আপনি তো কইসলাও, আমরা বাংলা ভাষা জানাই আর আপনারে যে আপনি তো কইসলা যে প্রায় বেসরকারি হাসপাতালও যদি কোন রকমের অমানবিক কাণ্ড হয় তো আপনি অ্যাকশন লইবার লাগিয়া আর তার ক্ষতিপূরণ যদি দেওয়া যায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই। আর আমরা আসাম ওয়েসি ব্যাংকলাম আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থাকিয়া যে তারে কোনো অসহায় গরিব মানুষ তারে যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া যায়, যেহেতু তার যৌবনাঙ্গ খাটা হয়ে গেছে, তার তো আর শেষ লাইফ, যদি আপাতত বাইরে নিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় তো করা গেল, আর নাইলে নিউজ ডেস্ক রিপোর্ট অসম টাইম।